আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা কয়েকদিন ধরে গ্রামে বসে পাইকারি ব্যবসা করা যায় এরকম কয়েকটি ভিডিওর সিরিজ আকারে তৈরি করেছি। তো আজকেও সেই সিরিজের আরও একটি পর্ব দিতে যাচ্ছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি গ্রামে বসে ঢাকা থেকে পণ্য নিয়ে কিভাবে ব্যবসা করবেন। পূর্বের ভিডিওগুলো ছিল যে গ্রামে বসে শহরে কিভাবে পণ্য পাঠিয়ে ব্যবসা করবেন, আর আজকের ভিডিওটি হচ্ছে আপনি ঢাকা থেকে পাইকারি পণ্য নিয়ে এলাকায় গিয়ে কিভাবে আপনি একটা পাইকারি ব্যবসা গড়ে তুলতে পারেন সেই ব্যাপারে। তো আজকের পুরো ভিডিওটি বেশি লং হবে না, একদম বেসিক বিষয় যেগুলো আপনাকে না জানলেই নয় সেই বিষয়গুলো আপনাকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। চলে আসি ইন্ট্রোর পরে। তো প্রিয় ভিউয়ার্স, অনেকেই কম বেশি জানেন যে বাংলাদেশের অধিকাংশ, যেমন তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে কিছু ইঞ্জিনিয়ারিং আইটেম বা বিভিন্ন ধরনের খেলনা বা বিভিন্ন ধরনের যে কোনো ধরনের জিনিসপত্র যেগুলো গ্রামে পাওয়া যায় না, সেগুলোর উৎপত্তি স্থল কিন্তু শহর কেন্দ্রিক হয়ে থাকে। যেমন কৃষি পণ্য বাদেই, এক কথায় কৃষি পণ্য বাদে যে কোনো ধরনের পণ্যই কিন্তু শহর কেন্দ্রিক হয়ে থাকে। তো এখন এই যে শহর কেন্দ্রিক যে পণ্যগুলো, এগুলোও কিন্তু গ্রামে এখন চাহিদা তৈরি হয়ে গেছে। অথবা শহর কেন্দ্রিক যে পণ্যগুলো আছে যেগুলোর দাম গ্রামে অতিরিক্ত বেশি, আপনি সেই পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এখন আপনি কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন, এখানেও আমাদের যে পূর্বের ভিডিওগুলোতে আমি বলতাম যে সিলেক্ট করা, একদম প্রোডাক্ট সিলেক্ট করাটা জরুরি। তো আপনি এখন প্রোডাক্ট সিলেক্ট করবেন কীভাবে? প্রোডাক্ট সিলেক্ট করবেন কৃষিজাত, গ্রামে বসে যেমন ঢাকায় পণ্য পাঠানোর ক্ষেত্রে প্রোডাক্ট সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে গ্রামে কোন জিনিসটা উৎপাদন হয় বেশি, আপনার কোন ফসলটা আপনার এলাকায় উৎপাদন হয় বেশি। এখন ঢাকা থেকে পণ্য আনার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন জিনিসটা আপনার এলাকায় ঘাটতি আছে বেশি, মানে যে জিনিসটা আপনার এলাকায় একদমই হয় না বা একদমই নেই বা একদমই কোনো ধরনের উৎপাদন হয় না বা তৈরি হয় না বা কেউ বিক্রি করে খুব কম, এই ধরনের একটা পণ্য সিলেক্ট করতে হবে। তো এই ধরনের পণ্যের মধ্যে আপনি সিলেক্ট করতে পারেন ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রনিক্স আইটেম, বাচ্চাদের খেলনা, তৈরি পোশাক শিল্প, জুতা বা এই ধরনের কিছু কিছু ক্যাটাগরি আছে, আইটেম আছে যেগুলো আপনি সরাসরি সিলেক্ট করে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন। এখন আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা আপনার অভিজ্ঞতার আলোকে আপনি এটা সিলেক্ট করবেন। তো ধরুন আপনি সিলেক্ট করছেন ইলেকট্রনিক্স বা পোশাক, অর্থাৎ আপনার এলাকায় ইলেকট্রনিক্স মালের চাহিদা আছে, কিন্তু আপনার আশেপাশের শহরগুলোতে একটু দূরে, আর সেই শহরগুলোতে পণ্যের দাম অনেক বেশি। আপনি জানেন এই পণ্যটা ঢাকা থেকে আসে অনেক কম খরচে, কিন্তু তারপর অতিরিক্ত মুনাফার লোভে দামটা বাড়িয়ে দেওয়া হয়। তো আপনি এখন কি করবেন? তা আপনি ইলেকট্রনিক্স বা পোশাক শিল্পের ব্যবসাটা শুরু করলেন। তো এখন আপনার আইটেম সিলেক্ট করা শেষ, আপনার এখন লাগবে একটা ছোট একটা ওয়্যার হাউস বলেন বা দোকান বলেন বা যেখানে ডিপো, যেখান থেকে আপনি মালগুলো সাপ্লাই দিবেন, এরকমটা লাগবে। তো এটা হতে পারে আপনার বাড়িতেই, যেটা আপনার গ্রামের মধ্যে হতে পারে বা একটু শহর কেন্দ্রিক হতে পারে। যদি একদম গ্রামের মধ্যে হয় তাহলে চেষ্টা করবেন ইউনিয়ন পর্যায়ের যে হাট বাজারগুলো আছে সেখানে এটা নেওয়া। তো সেখানে আপনি একটা দোকান সিলেক্ট করলেন। তো অবশ্যই দোকানের জন্য একজন ম্যানেজার থাকবে বা একজন দেখাশোনার জন্য একজন লোক থাকবে। আপনার দোকানটা সিলেক্ট করলেন, সেটা আপনার ইলেকট্রনিক্স হোক বা পোশাক হোক, দুইটাই আমরা একসাথে বলে যাচ্ছি। তো সিলেক্ট করার পরে দোকানও ঠিকঠাক করলেন, ট্রেড লাইসেন্স বা আনুষঙ্গিক যা প্রয়োজনীয় সবই কমপ্লিট করলেন। এখন আপনি পণ্যটা কিনবেন কিভাবে? আপনি অনলাইনে ঘাটাঘাটি করবেন অথবা ইউটিউবে দেখতে পারবেন যে ঢাকার কয়েকটা স্থানে তৈরি পোশাক শিল্প হোলসেলে বিক্রি হয়। যেমন কেরানীগঞ্জ আছে, তারপরে এদিকে বঙ্গ মার্কেট আছে বা গুলিস্তান আছে। কিছু কিছু জায়গা আছে যারা ভালো ভালো প্রোডাক্ট কম দামে বিক্রি করে। বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানের রিজেক্ট প্রোডাক্টগুলো বিক্রি করে ছোটোখাটো ভুলের কারণে বা খুদের কারণে। তো আপনি এই ধরনের প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন, কারণ গ্রামের মানুষ একটু কম দামে ভালো প্রোডাক্ট কিনতে চায় বা একটু ভালো পোশাক পরতে চায়। তো আপনি এগুলো কিনবেন। এগুলো কোথায় আছে খোঁজ করবেন, নিজে এসে দেখে যাবেন। তারপরে এদিকে নতুন পোশাকের জন্য ইসলামপুর আছে। আপনি এছাড়া বঙ্গ মার্কেটের যে নতুন দোকানগুলোর শোরুমগুলো আছে সেখানে আপনি যোগাযোগ করবেন। যারা পাইকারি পণ্য তৈরি করে, তো গার্মেন্টস আছে। এছাড়া ছোট, ছোট অনেক গার্মেন্টস আছে ঢাকার আশেপাশে, নরসিংদী আছে। তো এগুলো আপনি খুঁজে খুঁজে বের করে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের পণ্যগুলো দেখবেন, দাম এবং প্রাইস রেঞ্জগুলো দেখবেন যে আপনার কত থেকে কতর মধ্যে হলে চলবে। তো এগুলো দেখার পরে ১ম এ ১ দিন, ২ দিন, ৩ দিন বা একসাথে এসে শুধু ঘুরবেন এগুলো যাচাই বাছাই করার জন্য। আপনি কিনবেন না। ৩-৪ জায়গায় একই ধরনের পণ্যের ক্যাটেগরি অনুযায়ী ৩-৪ জায়গায় যাচাই বাছাই করার পরে ১ দিন গিয়ে কিনবেন।
যখন আপনি টাকা পয়সা নিয়ে আসবেন অথবা ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করবেন, এখন টাকা পয়সা রাখা রিস্ক, তো আপনি ব্যাংকের মাধ্যমে এসে অনলাইন ট্রান্সফার করবেন। এরপর এখন ইলেকট্রনিক্স মার্কেটের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স মার্কেটিং এর ক্ষেত্রে পাটুয়াটুলি আছে, পুরান ঢাকার পাটুয়াটুলি, বংশাল সুন্দরবন স্কয়ার মার্কেট। তো এইরকম আরো কয়েকটা জায়গা আছে ঢাকার মধ্যে যেগুলো আপনারা গুগল করলে বা ইউটিউব করলেই দেখতে পাবেন। এছাড়া শনির আখড়ার এদিকে বা আশেপাশে কয়েকটা ফ্যাক্টরি আছে, ছোট ছোট ফ্যাক্টরি, সুইচ বোর্ড থেকে শুরু করে সুইচ, হোল্ডার, তারপর মাল্টিপ্লাগ, এগুলো তৈরি করে। আপনি এইসব কারখানায় সরাসরি যোগাযোগ করে এদের পণ্যগুলো দেখবেন, মান যাচাই করবেন। এরপরে আপনি মার্কেট যাচাই করবেন যে আপনার এলাকায় কত করে বিক্রি হচ্ছে, আপনি কত করে কিনছেন, ট্রান্সপোর্ট কস্ট কত, এগুলো সব হিসাব নিকাশ করে কিনবেন। তো যেদিন আপনার কেনা কমপ্লিট, মানে এক কথায় আপনার ঘোরা যাচাই বাছাই কমপ্লিট, আপনি একদিন এসে বেশ কিছু টাকার পণ্যটা কিনবেন। পণ্য কিনে আপনি এলাকায় চলে গেলেন, এলাকায় নিয়ে আপনি ডিপো সাজালেন, ডিপো সাজিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট করলেন। এবং তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে একটা ফ্রন্ট সাইডে একটা দোকান থাকবে আর একটা ব্যাক সাইডে আপনার একটা ওয়্যার হাউস থাকবে। তো আজকে আমরা শুধুমাত্র এই যে শুরুর ধাপটা, গ্রামে বসে পাইকারি ব্যবসা শহরের পর্যায়ে, মানে শহর থেকে গ্রামে নিয়ে যে ব্যবসার ধাপটা, একদম প্রাইমারি লেভেলটা আমরা আলোচনা করলাম। আমরা এর পরের লেভেল আলোচনা করবো আপনি এগুলো বিক্রি করবেন কিভাবে, আপনি যে হোলসেলে বিক্রি করবেন কাদের কাছে বিক্রি করবেন। 2 নাম্বার হচ্ছে আপনি এটা মার্কেটিং করবেন কিভাবে, এখানে আপনি কিভাবে বিক্রি করলে আপনার দ্রুত বিক্রি হবে, এই মার্কেটিংটাকে কিভাবে বাড়াবেন, আপনার সেলটা কিভাবে পাবেন। এই 3টা পার্ট নিয়ে আমাদের পরবর্তী আরেকটা ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা আমরা লং করলাম না, পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।